কাতলা মাছ এনেছি, কাতলা কালিয়া করব। তো এখানে 2 কিলো কাতলা মাছ আছে, বাড়িতে গেস্ট এসেছে, তার জন্যই মাথাটা এই যে এটা দিয়ে আমি মাথাটা আজকে কিছু করব না, এটা দিয়ে পরে অন্য একদিন ডাল করে ফেলবো। তো যাই হোক, ভালো করে নুন হলুদ দিয়ে মাথাটাকেও মেখে রেখে দিচ্ছি। এটা ভেজে মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখে দেবো, আজ করব না। আর এখানে 2 কিলো কাতলা মাছ আছে, ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। বেশ ভালো করে নুন হলুদটাকে হাত দিয়ে আস্তে করে ভালো করে মেখে মেখে রেখে দেবো। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন ভালো করে লেগে যায়। এই যে মাখা হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি। এবার মাছগুলোকে সব আমি ভেজে নেব। একদম কড়া করে কিন্তু ভাজবো না, মাছ আমি খুব একটা লাল কড়া করে ভাজি না, মোটামুটি একটা ভেজে তুলে ফেলবো। দেখো মাছটা কিন্তু বেশ বড় কাতলা মাছ ছিল। এই যে এই কাতলা মাছটাকে আজকে করব কালিয়া করব, কড়াইশুঁটি টুটি দিয়ে, চালমগজ, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে করব, আর সঙ্গে নেব টক দই। তো যাই হোক, মাছগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। তো 2 কিলোর মতো কাতলা মাছ, আর যেহেতু একটু পরিমাণগুলো সব কিছু বুঝে বুঝে নিয়ে নিতে হবে। দেখো উল্টে পাল্টে দেখছো, খুব কড়া কিন্তু লাল করিনি, মোটামুটি এই দেখো এইভাবে মাছগুলোকে সব আমি ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলো ভেজে যদি করা হয়, মাছের টেস্টই আলাদা হয়। তো সব মাছগুলো আমি ভেজে নিলাম। আর এদিকে একটা পেস্ট করব। আমি নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম চালমগজ, কাজু, কিশমিশ। এই যে কাজু কিশমিশ দেবো, আর সঙ্গে দই নিয়েছি। আমি দই দিয়ে পেস্টটাকে একসঙ্গে করব, জল কিন্তু আমি দেবো না এর মধ্যে। বেশি করে একটু দই নিয়েছি, দই দিয়ে করব। তো মাছ ভাজা পরে কড়াইয়ে বেশ খানিকটা তেল আছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজ কুচিটাকে করে নেব। দেখো পেঁয়াজটাকে একটু একদম কড়া ভাজা কিন্তু একেবারেই হবে না। আর এদিকে পেঁয়াজ, আদা, বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু আমি দেবো না। আর এদিকে 3 থেকে 4খানা টমেটো নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করব। আর ওদিকে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর একটু সামান্য ধনে গুঁড়ো। এ দেখো এই অবস্থায় আমি পেঁয়াজটা কিন্তু আমার এরকম অবস্থায় ভাজা রাখতে হবে। এবার এর মধ্যে যে মশলা করে রেখেছি, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যখন এই মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি সেই মানে কাজুর যে পেস্টটা, দই, কাজু, চালমগজ, কিশমিশের পেস্টটা দেব। এবার পরিমাণ মতন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে কষাচ্ছি, কষাতে কষাতে একদম কালার দেখবে পুরো লালচে হয়ে যাবে। এর মধ্যে এবার একটু আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি কালারটা সুন্দর হবার জন্য। দেখো খুব ভালো করে কষে নিচ্ছি। আর এদিকে আমি পেস্টটা করে নিয়ে আসলাম। এই যে পেস্ট হয়ে গেছে, দই দিয়ে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো মশলা কিন্তু কষে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে আমি কিন্তু এখানে গরম মশলাও দিয়ে দিলাম গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই কিন্তু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর কড়াইশুঁটি। কড়াইশুঁটি আর চিনিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু কষা হচ্ছে। এর মধ্যে কাজু কিশমিশের সব পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে আগের মশলাটা, পেঁয়াজের মশলাটা কষিয়ে তারপরে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। দেখো কষাতে কষাতে কেমন চারদিক থেকে তেল ছেড়ে এসছে দেখলে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি ঢেলে দিচ্ছি। মাছ তো আমার এখানে অনেকটা। এই দেখো মাছ দিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ হলে কিন্তু কাতলা কালিয়া একেবারে রেডি হয়ে যাবে। এই যে এবার ঢেকে রাখলাম। দেখো কাতলা কালিয়া এই যে একদম রেডি হয়ে গেছে। আবারও একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে
নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে এভাবে কারা কারা করে খাও, আমি জানি সবাই এটা করে খাও। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দীপ্তি রান্নাঘর, এই যে কাতলা কালিয়া একেবারে রেডি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে।